نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের কমিউনিটি পুলিশের 2020 উপলক্ষে আজকের এই আলোচনা সভা এই সভায় আমাদের সভাপতিত্ব করছেন মেট্রোপলিটন নতুন পুলিশ কমিশনার মেসারুল আরিফ সাহেব। এখানে উপস্থিত রয়েছেন আমাদের অ্যাডিশনাল কমিশনার পরিতোষ বাবু, উপস্থিত রয়েছেন আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাজেল সাহেব, উপস্থিত রয়েছেন আমার বন্ধু মাসুকুদ্দিন ভাই মহানগর আওয়ামী লীগের সভাপতি, উপস্থিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাকির, উপস্থিত রয়েছেন যার নাম আগে বলা উচিত ছিল কার্ডের নাম অনুসারে আমাদের প্রিন্সিপাল এমসি কলেজ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মদন মোহন কলেজ, উপস্থিত রয়েছেন আমাদের এই প্রশাসনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত রয়েছেন কমিউনিটি পুলিশের সাথে রিলেটেড যারা আছেন, আমাদের 6টা থানার থেকে আগত, 8টা ইউনিয়ন থেকে আগত এবং দক্ষিণ সুরমা মগলাবাজার ওই এলাকা থেকে 10টা ইউনিয়ন থেকে আগত এই কমিউনিটি পুলিশিংয়ের রিলেটেড আমাদের পুলিশ ভাইদের বন্ধুরা, আমি আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে শুরু করতে চাই বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে এই বাংলা স্বাধীন হতো কিনা জানি না। শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 1975 সনের 15ই আগস্টের কালোরাতে বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যবৃন্দ যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 3 নভেম্বর জেলের ভিতরে আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল। 21শে অগাস্ট আইবি রহমান সহ 24 জন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মুক্তিযোদ্ধা ভাই বোনেরা শহীদ হয়েছেন। সেই যুদ্ধে অনেক পুলিশ ভাইয়েরা শহীদ হয়েছেন। আমি আপনাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমিন যেন তাদের সাবিরা কাবিরা গুনাহ কাজা নামাজ আর রোজাকে যেন মাফ করে দেন, আমিন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন 1000 বছরের সৃষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী চলছে, আর এর মধ্যেই আজকে আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীটা পালন শুরু হয়েছে, আপনারা জানেন আমাদের মার্চ মাসে গিয়ে শেষ হবে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি এবং বিগত মাসগুলো আপনারা যে কাজ করেছেন সাধুবাদ জানাচ্ছি। আমরা এই উৎসবটি সম্পূর্ণ সুন্দরভাবে পালন করতে চাই, কিন্তু যেভাবে পালন করার কথা ছিল আল্লাহর হুকুম সেভাবে হয়নি। ইতিমধ্যে করোনা এসে গেছে। এই প্যান্ডামিকের কারণে সারা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন। এই করোনায় সারা বিশ্বে যত মানুষ মৃত্যুবরণ করেছে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বাঙালি মানুষরা মৃত্যুবরণ করেছে, এই বাংলাদেশের ভিতরে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। আমি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি আর রব্বুল আলমিনের কাছে দোয়া করি যেন আমরা যারা বেঁচে আছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে হায়াতে তৈবা দান করেন, আমিন। আপনারা জানেন এই করোনার সময় আর্মি, পুলিশ, সিভিল প্রশাসন, বিজেপি, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে মিলেই কিন্তু আমরা একযোগে একসাথে কিন্তু করোনার সাথে আমরা রিলিফ ওয়ার্ক করেছি, প্রশাসনকে আমরা সাহায্য এবং সহযোগিতা করেছি। আমি একসাথে আমার পেঞ্চুগঞ্জের বাড়িতে 5 মাস ছিলাম।
আমার দলীয় নেতাকর্মী, আমার 189টা ওয়ার্ড, 21টা ইউনিয়ন, 3টা উপজেলা, 4টা থানা, আমরা সবাই একযোগে কাজ করছি। আপনারা অনেকেই জানেন আমরা এসএমপির আন্ডারে 2টা থানা, দক্ষিণ সুরমা এবং মৌলভীবাজার, রেঞ্জের আন্ডারে 2টা থানা, ফেঞ্চুগঞ্জ এবং গালাগঞ্জ। এই যে পুলিশ ডিপার্টমেন্ট সার্বিকভাবে আজকে যে সকালে আমাদের রেঞ্জের যে প্রোগ্রামটা হলো সেটা, এবং এইটা মিলেই সারা বাংলাদেশে এই মুহূর্তে সব প্রোগ্রামগুলো চলছে। আমি পুলিশ ভাইদেরকে এই করোনার সময় আমার অনেক বক্তারা কিন্তু আপনাদের ভূয়সী প্রশংসা করেছেন, আমিও শরীর করতে চাই। এই করোনার সময় আপনারা ওই যে আমার শফিউল আলম নাদের তিনি বলেছেন যে অনেক মা ছেলেকে ছেড়ে গেছে, ছেলে মাকে ছেড়ে গেছে, কিন্তু পুলিশরা ছাড়ে নাই। এবং আপনারা দেখেছেন যে এই পুলিশ ভাইয়েরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দাফন কাফন পর্যন্ত তারা কি করেছে। যেহেতু পুলিশের প্রোগ্রাম, সেহেতু পুলিশ নিয়েই কথা বলছে। আমরা এই জাতি আপনাদের কাছে ঋণী, কৃতজ্ঞ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে অন্য চোখে, ভালো চোখে দেখেন। কি জন্য? আমাদের দৃষ্টিতে 2009 সালে সরকার গঠন করার পর আমরা দেখেছি যে পুলিশ ফোর্সের বেতন, ভাতা ইত্যাদি অনেক কম। এটাকে যুগোপযোগী করা হয়েছে। সেই সুবাদে আমি মনে করব যে অনেক ক্ষেত্রে আমাদের পুলিশ ফোর্সের যারা আমরা আছি, আমাদের নির্লুপভাবে আমরা কাজ করে যাই। আপনারা জানেন যে আমি পার্লামেন্টারি ডিফেন্স কমিটির সদস্য ছিলাম 5 বছর। সেই সুবাদে আমি পিস কিপিং ফোর্স ভিজিট করার জন্য হেড টিম লিডার হয়ে আমি 3টা দেশে গিয়েছি। কঙ্গোতে গিয়েছি, 12 দিন ছিলাম। লেবাননে 10 দিন ছিলাম। কুয়েতে 10 দিন ছিলাম। সেই জায়গায় গিয়ে যে কম্বাইন্ড যে ফোর্স, সেই ফোর্সে আর্মি রয়েছে, এয়ারফোর্স রয়েছে, ইঞ্জিনিয়ার্স কোরের মানুষ রয়েছে, তার সাথে সাথে আমাদের পুলিশের আপনারা যারা মিশনে যান তারা রয়েছে। আজকে আপনারা অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশের এই যে পিস কিপার্স যারা আছে সারা বিশ্বে, এটাকে আমি এখানে বসে বসে লিখলাম, সেটা হলো 21 পুলিশ ফোর্স হয়েছে, এডুকেটেড পুলিশ ফোর্স হয়েছে। সিলেট ল কলেজে আমার হিসেবে 50 থেকে 100 জন আপনাদের এসআইরা এলএলবি কোর্স করছে। তো সেটা কি চিন্তা করেছেন তারা নিজে যুগোপযোগী কিভাবে করে তুলছে? আইসিটি এক্সপার্টস হয়েছে। আমি পার্লামেন্ট থেকে কমনওয়েলথ সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইমে বাংলাদেশে টিম লিডার হিসেবে প্রতিনিধিত্ব করেছি। অস্ট্রেলিয়াতে গিয়েছি, কমনওয়েলথের লন্ডনে গিয়েছি, সাইবার সিকিউরিটি এবং সাইবার ক্রাইম। ওইখান থেকে যা শিখে এসছি, যে প্রোফাইল মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছি, যে আমাদের প্রত্যেকটা ফোর্স যারা আছে, ডিফেন্স ফোর্স থেকে শুরু করে পুলিশ ফোর্স থেকে শুরু করে সবাইকে যুগোপযোগী করতে হলে এই কমনওয়েলথ থেকে এই রেকমেন্ডেশনটা করা হয়েছে সাইবার সিকিউরিটি এবং সাইবার ক্রাইম। আপনারা দেখেন আপনাদের পুলিশ ফোর্সে কি ধরনের আধুনিক যন্ত্রপাতি আপনাদেরকে দেওয়া হয়েছে টু ডিটেক্ট দ্য ক্রিমিনালস। এই জিনিসগুলো কিন্তু আমাদের আগে ছিল না। এই জিনিসগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুধু নেতৃত্ব নয়, ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় যে আইসিটি সায়েন্টিস্ট, যার জন্য আমাদের এই গবেষণা কেন্দ্রের প্রধান তিনি, তার সাথে অনেক টিমের মানুষ রয়েছে, অনেক বড় বড় দেশের মানুষরাও কিন্তু এখানে জড়িত রয়েছেন, যার ফলশ্রুতিতে আজকে আপনারা যে কোনো ক্রিমিনালিটি আপনারা ডিটেক্ট করে অতি সত্বর আপনারা ধরে ফেলতে পারবেন। এই যে ক্রাইম কন্ট্রোল, যেটা ক্রাইম কন্ট্রোল পুলিশ ডিপার্টমেন্ট এর সম্পূর্ণ দায়িত্ব র্যাব করে আসবে। পুলিশ ডিপার্টমেন্টের যে ক্রাইম কন্ট্রোলের জন্য এই যে আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্ট খোলা হয়েছে, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু আধুনিক যন্ত্রপাতি দিয়ে খোলা হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা যে কোনো অ্যাকশনে অতি সত্বর, অতি তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন বলে আমার বিশ্বাস। প্রত্যেক থানায় আমাদের যে থানাগুলোকে যেভাবে আধুনিকায়ন করা হয়েছে,
রাষ্ট্রের জন্য, প্রধানমন্ত্রীর জন্য আপনাদের ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে। এবং আমি কোনোদিন ছোটবেলায় দেখি নাই, এমপি প্রথম অবস্থায় দেখি নাই যে আমাদের ডিআইজি সাহেব রেঞ্জের থানাগুলো পরিদর্শন করেন। আমাদের এসএলপি কমিশনার সাহেব এবং ওনার যে এডিশনাল কমিশনার আছেন, ডিসি সাহেবরা আছেন, প্রত্যেকটা থানায় কিন্তু তারা অ্যাসাইন্ড অফিসার হয়। সেই সুবাদে আমি বলবো যে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা হতাশ হওয়ার কিছু নেই। আমাদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা তো ঘটবেই, এটা প্রতিরোধ প্রতিকার করার জন্য কি করা হয়েছে, এই যে আমরা সাদা কাপড়ের পুলিশ, আপনারা কমিউনিটি পুলিশ এখানে আছেন, আর ড্রেস পরিহিত পুলিশ ওনারা আছেন, এই হলো আমাদের দুই জনের মিলন। সেখানে আপনাদের কাজ কি? এখান থেকে এসএলপি থেকে থানায় বসে ওনারা অত কিছু বলতে পারবেন না। আগে ওনারা ইনফর্মার রাখতেন, সেই কনসেপ্ট থেকে আমরা সরে এসেছি। এখন আমরা রেখেছি কাদেরকে? আমরা রেখেছি কমিউনিটি পুলিশের আমাদের সদস্যদেরকে। প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের সদস্য রয়েছে। তাহলে আমাদের কমিউনিটি পুলিশের যে সদস্যরা, ওনারা যদি আপনারা যদি যথাযথভাবে আপনাদের যদি দায়িত্ব পালন করেন, আর সাথে সাথে যদি একটা থানায় আপনারা তাদের যে ইমার্জেন্সি নাম্বার আছে, সেই ইমার্জেন্সি নাম্বারে যে আপনারা জানেন, প্রত্যেকটা থানার আমাদের এই এসএমপির আন্ডারে গাড়ি ঘোড়া চলার সুব্যবস্থা রয়েছে, তারা ইনস্ট্যান্টলি ইমিডিয়েটলি যেতে পারে। আমার দক্ষিণ সুরমা ওসি সাহেবরা, মৌলবাজারের ওসি সাহেব, ওনারা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমার সাথে মিটিংয়ে যান এবং পুলিশের ইমার্জেন্সি নাম্বার দিয়ে আসছে। এই যে মাদকের যে বিষয়, মাদককে না বলুন, কোনোভাবে মাদককে হা বলা যাবে না। এই দেশ শেষ হয়ে যাচ্ছে এই রোহিঙ্গার মাধ্যমে। এই মাদক কিভাবে আসছে আপনারা হয়তো অনেকে জানেন না, আমি জানি, যেহেতু আমি ওই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে কাজ করি। আমাদের এই মাদকের কথা, বাল্য বিবাহের কথা একবার চিন্তা করে দেখুন। একজন বক্তা বাল্য বিবাহের কথা আপনারা বলেছেন, এই যে 13-14, এটা কি জানেন যে 10 বছরের বিয়ে হয়েছে? এই গত পরশুদিন আমি ফেসবুকে দেখেছি একটা মেয়ের বয়স 12 বছর, বিয়ে করা হয়েছে। তখন এখান থেকে একজন এক্সপার্টকে জিজ্ঞেস করা হলো যে এই মেয়েটার মৃত্যু কি করে হলো। এক্সপার্ট বললেন সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে 12 বছরের মেয়ে এত বেশি রক্তক্ষরণ হয়েছে যে রক্ত আর এটাকে ইনজেক্ট করা সম্ভব হয়নি, সে মারা গেছে। তাহলে এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ এই মেয়েরা মারা যাচ্ছে। তাহলে আমাদের করণীয় কি? করণীয়টা আপনাদের। ওনারা ড্রেস পরে ধরতে যাবেন, আনতে যাবেন, কিন্তু আমরা ইনফরমেশন দিতে হবে, আমরা জানাতে হবে পুলিশ ডিপার্টমেন্টকে যে আমার অমুক জায়গায় এই ধরনের একটা সাসপেক্ট আছে বা একটা বাল্য বিবাহ আছে, ইউএনওকে আপনি যাবেন। সেইভাবে কিন্তু আপনারা করবেন। উই আর ফ্রেন্ডস। আপনারা দেখেন পুলিশ ডিপার্টমেন্টের ব্রিটেনে ওই যে আমাদের রবার্ট পেল, পুলিশ ডিপার্টমেন্ট, আমি কমিশনার পর্যন্ত যাচ্ছি না, উনিও তো একদিন পুলিশ ছিলেন সাধারণ, কমিশনার থেকে ওনার অগ্রগতি হয়েছে। একজন পুলিশ, সাধারণ পুলিশ, সে ব্রিটেনের 2 বারের প্রাইম মিনিস্টার। তাহলে কি আমরাও তো ওনাদের কাছ থেকে আমরা দেখতে পারি? ইদানিংকালে আমরা এই মহান জাতীয় সংসদের এক্স পুলিশ আইজিদেরকে আমরা পাশে নিয়ে বসি। কেন আনা হয়েছে ওনাদেরকে? ওনাদেরকে আনা হয়েছে যে ক্রিমিনাল যে অফেন্সগুলো হচ্ছে, এগুলোকে ডিফেন্সিভ মেজার নিতে হলে ওনাদের সেই বুদ্ধি দরকার। সেই বুদ্ধি আমাদেরকে নিতে হবে। আমার বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে যে জিনিসগুলো বলেছি, এবং একটা বিষয় বলতে চাই, সেটা অনেক বক্তারা বলেছে। এমসি কলেজের যে ঘটনাটা কিন্তু অতি সত্বর সম্ভব হয়েছে ধরা, সোর্স ছিল বলে। আর এই যে আমাদের এই ছেলে রায়হানেরটা সম্ভব হয়নি, কারণ থানার ভিতরে আপনার এই তেমন কোনো সোর্স ছিল না। কমিশনার সাহেব, আমি যতটুকু জানি, আমাদের সরকারের পক্ষ থেকে আমি জানি, ইউ আর হিয়ার অন এ স্পেশাল অ্যাসাইনমেন্ট। আপনাকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট এখানে আনা হয়েছে। আমাদের এই সিলেটকে আপনি সুন্দর করে দেবেন। মনে রাখবেন,
সিলেটের বসবাসরত টাউনের 40% নাগরিক অন্য জেলার, 60% হলো সিলেটের নাগরিক। এতএব এইখানে আমরা কালচারের ক্লাসে আছি, এইটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই কালচারের ক্লাসকে আমরা কিভাবে দূর করতে পারি? এই শিক্ষার হার সিলেট কেন কম? মহান জাতীয় সংসদে আমি বলেছি, মাননীয় স্পিকার আব্দুল হামিদ সাহেব থাকতে আমাদের সিলেটের 10 কেজি দুধের মধ্যে আপনারা 3.5 কেজি থেকে 4 কেজি পানি মিশিয়ে দিয়েছেন। আমি কি বলছি আপনারা বুঝে নেন। এতএব সিলেটের নাগরিক আপনারা যারা আছেন, বাংলাদেশের সিলেট বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। আমি যদি ঢাকায় বসবাস করতে পারি, অন্য জেলার মানুষ এখানে এসে বসবাস করবে, তাদের শিক্ষা দীক্ষার দিক দিয়ে সিলেটে যারা আমরা আছি, সাতক্ষীরা সিলেটে আমরা যারা আছি, আমাদের নৈতিক দায়িত্ব তাদেরকে আমরা দেখভাল করে নিয়ে সুন্দরভাবে করা, বিমাকাসুলভ আচরণ না করা, এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ। আজকে আমাদের সিলেটের যে অবস্থা, এই অবস্থার জন্য কিন্তু আমরা দায়ী। আমরা দায়ী। আমরা যারা সিলেট টাউনে বসবাস করি, জায়গা জমির কথা বলে আসছেন। এই মঞ্চে শফিউর রহমান নাদের সাহেব ছিলেন, আমাদের আশফাক ভাই ছিলেন, মাসুদ ভাই ছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি এই জমি দখল, আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব ছিলেন, জমি দখলের বিষয়ে আমি যে বক্তব্য দিয়েছি, অনেকে অনেক তালি দিয়েছেন, পছন্দ করেছেন। 2-4-5 জন আমাকে পছন্দ করেন নাই। আমাদের রেঞ্জে ডিআইজি সাহেবের আন্ডারে একটা ডেস্ক আছে, প্রবাসীদের জন্য একটা ডেস্ক আছে, তারা ওইখানে দিতে পারে। ইতিমধ্যে আমাদের প্রিন্সিপাল সাহেব এই প্রসঙ্গটাই উল্লেখ করেছেন যে আমাদের যে এসএমপি কমিশনারের আন্ডারে আমরা একটা গতিশীল ডেস্ক চাই, কম্পিউটারাইজড ডেস্ক চাই। এবং আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে, এই 28টা ওয়ার্ড, আমাদের এই সাইডের যে থানাগুলো রয়েছে, দক্ষিণ সমাজের থানাগুলো রয়েছে, এইগুলোকে আপনারা কিভাবে এই কমিটিগুলোকে ডিজিটালাইজ করতে পারেন, সেই জিনিস নিয়ে আমাদের চিন্তা প্রয়োজন। কমিশনার সাহেবকে আমি বলছি, যদি আপনারা এই ধরনের কোনো স্কিম করেন যে আমরা ডিজিটালাইজ করার জন্য আমরা কি করতে পারি, আপনাদের সাথে আমি থাকবো। আমার এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা এবং মহানগর কেন্দ্র, আমরা কিন্তু আপনাদেরকে লজিস্টিক সাপোর্ট আমরা দিয়ে আমরা আপনাদের সাথে তাদেরকে ইন্টারলিঙ্ক করে দিতে চাই ইন্টারনেটের মাধ্যমে। যদি প্রত্যেকটা স্কুল, প্রাথমিক স্কুল, কলেজ, হাই স্কুল, সব জায়গায় মাদ্রাসা যদি কানেক্টেড হয়ে যেতে পারে জাতির সাথে, তাহলে আপনার কমিউনিটি, পুলিশের যে গ্রাসরুট লেভেলে যে কর্মীরা আছে, যে ইউনিয়ন ভিত্তিক যে কমিটি আছে, সেটাও আমরা কানেকশন করে দিতে চাই। অন্তত আমি আমার নিজের এলাকার থেকে যদি আমরা করে দিতে পারি, আমি 100% শিওর আমাদের এখানের মন্ত্রী মহোদয়, আমাদের ইমরান ভাই মন্ত্রী মহোদয়, সকলে মিলে কিন্তু আমরা এটাতে কন্ট্রিবিউশনে আমরা কিন্তু চলে যাব। কিন্তু এই টেকনোলজি, এই সায়েন্স, এই গবেষণা, এটা কিন্তু আপনাদের থেকে আসতে হবে। আমাদের কাছে আপনারা কি ধরনের জিনিস চান? বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উঠেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নাম্বার 2, যেটার জন্য অর্ডার করা হয়েছে, মাত্র 3 বছর পরে সে এসে যাচ্ছে। কোনোদিন চিন্তা করেছেন বাংলাদেশের সাবমেরিনের কথা? আজকে আমরা বিশ্বের মধ্যে সাবমেরিন 40 ক্লাবের আমরা মেম্বার। উদ্বোধনী অনুষ্ঠানে আমি প্রধানমন্ত্রীর সাথে নিজে ছিলাম। ওই সন্ধ্যায় একটা টক শো হয়েছিল এটিএমে, সেখানে আমার সাথে ছিল একজন ওই যে নৌবাহিনীর এক্স প্রধান, আর একজন ছিল ঢাকা ইউনিভার্সিটি, যিনি এই সাবমেরিন সম্বন্ধে গবেষণা করেন। আমরা 3 জনে মিলে টক শোটা হয়েছিল। অনেক কিছু শেখা যায়। তো যাই হোক, যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে আপনি $597 গড় মাথাপিছু আয়ের দেশ, 48,000 টাকা, সেই দেশকে আপনি 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সহযোগিতায় আপনারা $2,100 আপনারা নিয়ে এসছেন। 2023 সালে আমরা পুরোপুরি মধ্যম আয়ের দেশ হচ্ছি। আমরা এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। আমরা সেখান থেকে এগিয়ে যেতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ, আমাদের এই দেশ নিয়ে বিশ্বব্যাপী কত কথা হলো। আর এই গত 2 সপ্তাহ আগে আপনারা দেখেছেন ভারতকে আমরা পিছিয়ে ফেলে দিয়েছি জিডিপিতে, আমরা ইন্ডিয়াকে পিছনে ফেলে দিয়েছি জিডিপিতে। আমরা এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে অন্যতম দেশ হিসেবে এই করোনা হ্যান্ডেলিং এর কারণে
মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন জাস্টিন ট্রুডোর পরে, কানাডার পরে। আজকে সারা বিশ্ব আমাদের প্রধানমন্ত্রী একজন গবেষক, একজন দক্ষ মানুষ হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে। এই কর্মদক্ষ মানুষের রাষ্ট্রে যদি আমরা অদক্ষতার পরিচয় দেই, সেটা কিন্তু চলবে না। তাই কমিশনার সাহেব, এই মুহূর্তে সিলেটবাসী যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, সেটা হলো যে রায়হান হত্যার বিষয়টা। ওই যে কি জন্য আমি আসেন, সায়েন্স, টেকনোলজি, সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম, দেশে আপনি আইসিটি রিলেশনকে আরো ভালো করেন, এইটার সমাপনী বক্তব্য হলো এক কথা, এক দাবি, যে রায়হানকে যে হত্যা করেছে তাকে ধরা এই টেকনোলজির আন্ডারে অসম্ভব কিচ্ছু না। শুধু আমরা সবাই উদ্যোগী হতে হবে। সেই ক্ষেত্রে আপনারা সাহায্য করবেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে অনেক বিশেষ অতিথির নাম আমি অত বলা সম্ভব হয়নি, সময় চলে যাবে। এমনিতে মনে হয় সময় খিদা লেগেছে। আপনাদের হাতে কিন্তু লাঞ্চের প্যাকেট রয়েছে, আপনারা খাওয়া শুরু করে দিবেন। আমাদেরটা খেতে মনে হয় আর একটু দেরি হবে। খাওয়ার সময় সব সময় আসবে, এই সবার সময় সব সময় আসবে না, বৎসরে একবার। আর আমি সবসময় আমাদের রেঞ্জের ওইটার প্রধান অতিথি হল। আমি কিন্তু এসএলপিতে, যদিও এসএলপির 3 ভাগের 1 ভাগ আমি, অর্থাৎ 6টা থানার মধ্যে 2টা দক্ষিণ সুরমা। আমি বিগত দিনগুলোতে এই ক্লাসের জন্য হয় নাই। আজকে কমিশনার সাহেব আপনি নতুন এসছেন, আমাদের এডিশনাল কমিশনার শেখ পরিতোষ বাবু, আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমাকে ধন্য করেছেন। আমি সবসময় নির্লোভ, প্রশাসন বান্ধব একজন মানুষ। আমি সত্যের পক্ষে সবসময় থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ।